বাপ হিসেবে আপনার প্রতি আমার কোনো ভালোবাসা নেই, সেই ভালোবাসা কোনোদিন জন্মাইবও না। আপনার পোলার ভালোবাসার মানুষের বিয়ে করতেন, আপনার পোলা আমারে ভালোবাসতো, আমি আপনার পোলারে ভালোবাসতাম। পোলার জীবনে নিয়ে তো তোমার ভয় আছে না? তোমার পোলারে এইবার ভিতরে ঢুকাই দেবো, এমন ভাবে ঢুকামো জীবনে কোনোদিন কিন্তু পোলার মুখ দেখবা না। তোমার কাছে আজকে থেকে আমি আর আমার বাচ্চা মৃত। আমি আর থাকতেছি না তোমার জীবনে। ঋতু 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 পাগলামি করো না ঋতু। ঋতু আপনি নিশ্চয় ওর শ্বশুর, মানে আমার বিআই সাহেব। নাইস টু মিট ইউ। যে আমি আপনার মেয়ের জামাই। রেনু, সারাটা জীবন আমি ভেবেছি যত যাই হোক তুমি আমার সন্তানদের সুখে রাখবে, কষ্ট দেবে না। কিন্তু তুমি এটা কি করলে রেনু? আমার এত সুন্দর মেয়েটার জীবন তুমি নষ্ট করে দিলে। ওরে আমার লাট সাবরে আসছে মেয়ের জীবন রক্ষা করতে। এই লাট সাব, যখন আপনি চইলা গেছিলেন তখন আপনার মেয়েরে আর আমারে যে শিয়াল কুত্তার মতো মানুষে ঠুকরাইছে খালি, তখন কই আছিলেন? তখন রক্ষা করতে তো আসেন নাই, এখন আসছেন। হ্যাঁ, আমার মেয়ের জীবন রক্ষার জন্য আমি যেটা ভালো মনে করছি আমি সেইটাই করছি। রেনু, সমাজে বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হয়, তাই বলে নিজের মেয়ের জীবন নষ্ট করতে হবে? আমি আমার মেয়ের চোখের দিকে তাকিয়ে ঠিকই বুঝতে পেরেছি ওই বাড়িতে আমার মেয়ে একটু ভালো নেই, কিন্তু মা হয়ে তুমি সেটা বোঝোনি। উনি আসছে, মেয়ের কষ্ট, হ্যাঁ, দরদ উতলায় উঠতেছে। এত বছর মনে হয় নাই যে আমার মেয়ের চোখের দিকে তাকায় দেখি আমার মেয়েটা সুখে আছে না দুঃখে আছে? হ্যাঁ, এখন মনে পড়ছে। এখন শোনেন, এই বাড়ি থেকে আমার মেয়েটারে বিদায় করতে, ওই বুইড়ার সংসারে পাঠাইতে আমার যে কি কষ্ট হইছে, আমি যে বুকে কত কিছু চাপা দিয়ে রাখছি, কত হুমকি কত ধমকি, সেইটা একমাত্র আমি জানি। সেইটা বোঝার ক্ষমতা আপনার নাই। তুমি যাই বলো, এই বিষয়টা আমি কোনোভাবেই মানতে পারবো না। আমার মেয়ে একটা বুড়োর সাথে সংসার করবে যার কিনা আগেও একটা বউ আছে। এই সংসারে আমি আমার মেয়েকে রাখবো না। চুপ, একদম চুপ। আমার সন্তানদের দেখভাল করার দায়িত্ব এখন আপনার না। আমার মায়া যেইখানে আছে, যেইভাবে আছে, সেইখানে বাচ্চা থাকুক। আপনি সন্তানদের দেখতে আসছিলেন, দেখা হইছে না? হইছে না? এখন যান, এই বাড়ি থেকে বিদায় হন। আমি কোথাও যাব না। আমি আমার মেয়েকে ওই বাড়ি থেকে ফিরিয়ে আনবই। ওর বাপ এখনো বেঁচে আছে। ওর বাপ বেঁচে থাকতে আমার সন্তানদের আমি কোনো কষ্ট পেতে দেব না, কোনো দিনও না। লাট সাবাইছে এত বছর পরে, সন্তানদের উনি বাইসে থাকতে কষ্ট পাইতে দিবেন না। আরে সন্তানদের জীবনও অর্ধেক চলে গেছে, আর বাকি আছে কি? হ্যাঁ, আমার মায়ারে কত কষ্ট করে আমি ওকে পাথর চাপা দিয়া এই বাড়ি থেকে বিদায় করছি। আমি রাইতে ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না। আমার মায়াটার কথা চিন্তা করলাম পাগল হয়ে যাই। আসছে দরদ দেখাইতে। কিছু কিছু সম্পর্ক থাকে স্বার্থের অনেক ঊর্ধ্বে, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি, তবুও মাঝে মাঝে বুকের ভেতর বাস্তবতা তুলে বিষাদের ঝড়। ঘর যখন হয় পর, আমাদের বংশ এক, কিন্তু
কিন্তু পরিবার তো আলাদা। আর সম্পর্কে সে আমাদের চাচা হলেও কিন্তু সে একটা আস্ত শয়তান। নতুন ড্রামা সিরিজ গরিব ঘরে প্রতিবাদী মেয়ে চলছে শালিক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। হবে তখন তার দেনমোহর হবে 1 কোটি টাকা। 1 কোটি টাকা তো আমাকে ভিটা জমি বেচলেও হইব না। দ্বিতীয় শর্ত হলো তুমি আমার মেয়েরে কোনোদিনও তালাক দিতে পারবা না। আপনার আমি কইলাম আপনি ফাইসা দেবেন, আপনি তো ফাইসা গেছেন। বিসমিল্লাহ বলে সই করো। তুমি ওই দলিলে সাইন করবে না। আমার সিদ্ধান্ত এইটাই, আমি আমার চাচাতো বোনকেই বিয়ে করব। আমি তোরে পালছি, যেটা কইছি ওইটা করবি, না করলে কিন্তু খবর আছে। আপনি এতদিন আমার বাপের সরলতার সুযোগ নিছেন, কিন্তু আজকে সবকিছুর হিসাব হবে। আপনি কই যেতেছেন শুনেন? আপনি এই ভর দুপুরে না খায় কই যেতেছেন? সবাই এখনই খাইতে বইব, আসেন খাওয়া দাওয়া কইরা তারপরে বাইরে যাবেন। আমার ক্ষুধা নাই, আমি খাবো না। ক্ষুধা নাই খাইবেন না মানে? আপনি কি খাইবেন? দেখেন না খায়া বাড়ি থেকে বাইরন যাইব না। আসেন খাবার দিতেছি, খাওয়া দাওয়া করে তারপর আপনার যেখানে খুশি সেখানে যান। আসেন। আরে বললাম তো, আমার যদি খাওয়া দাওয়া করার দরকার হয় আমি বাইরে থেকে কিনা খায় নিব। আপনি আমারে এখনো মাফ করতে পারেন নাই। দেখেন আমি বুঝতে পারি আপনার মনের মধ্যে কষ্টটা। আপনার মনের মধ্যে যে জ্বর বয়ে যাইতেছে, ওই একই জ্বর আমার মনের মধ্যেও বয়ে যাইতেছে। দেখেন, এখন এইসব বারবার এই বিষয় নিয়ে কথা বলে তো কোনো লাভ নাই। যা হওয়ার তা তো হইয়াই গেছে। আর সত্যি বলতে কি জানেন, আমি না এই সব কিছুর সাথে মানায় না ওটা শিখা ফেলছি। কার উপরে কোনো রাগ, অভিমান, ক্ষোভ কিছু নাই আমার। আপনি আমার মতো থাকতে দেন। আপনার এই পরিবর্তনটা দেখা যেমন আমার খুব ভাল লাগতেছে, তেমনি আবার একটা জিনিস ভাইবা আমার খারাপও লাগতেছে। এই যে আপনার নীরবতা, আপনি বাড়ির কারোর লোকে একটা কথাও কন না, আমার সাথে কথা কন না, ওইটা আলাদা হিসাব। কিন্তু আপনার বাবা, আপনার মা, আপনার ছোট্ট একটা বোন যারা, ওনারা কি দোষ করছে? আপনি ওনাদের সাথেও একটা কথা কন না। একটা কথা কি জানেন, আবেগের বসে পইরা নিজের কোনো ক্ষতি কইরেন না দয়া করে। আমার ক্ষতি হওয়া কি আর কিছু বাকি আছে? কিরে চুপচাপ বসে আছিস কেন? চুপচাপ বসে থাকলে হইব? তোর আমি কতবার নিষেধ করছিলাম, শুনছস কোনো কথা? এখন তো সবকিছু হারাইলি, এখন কি করবি? আমি কি করব আমি নিজেও জানি না, আমার মাথায় কাজ করতেছে না। আর তুই তো আমার অনেক ভালো বন্ধু। আচ্ছা তুই আমার একটা বুদ্ধি দে না, যাতে আমি এমন কিছু একটা কইরা গ্রামের জাগত থেকে টাকা নিছি সবার টাকাটা পরিশোধ করে দিতে পারি। বুদ্ধি বুদ্ধি একটা আছে তোর মাথায়, যে তুই জ্যাকপটের ভূত আছে না, শেষবারের মতো হইলেও টাকা ম্যানেজ করে তুই খেলবি, আবার এবার জিতাও যাইতে পারস। খেলতে তো আমারও মন চায়, কিন্তু টাকা ম্যানেজ করুম কই থেকে? আর আমার কাছেও তো কোনো টাকা পয়সা নাই। তো শেষ সম্বল বলতে ওই বাড়ি ভিটাটুকু আছে, হয় বিক্রি কর, না হইলে বন্ধক রাখ, তাইলে তো হয়ে গেল। তুই তো একদম ঠিক কথা কইছস। এই বাড়ি ভিটা বিক্রি করা হইলেও আমার খেলতে হইব। আর যদি একবার জ্যাকপট লাগা যায় তাহলে আমার আর ঠেকাই কি? আসলে রে মামা, তুই আমার জানের জিগার বন্ধু, চলে এখন আমার লগে। কই যাব? কই যাবি মানে? তুই আমার এত বড় একটা বুদ্ধি দিছস, তুই যাবি না? আয় বেটা, তোর বকল দাবা করে লয়ে যাবো।
আমি কালকেই আমার মেয়েকে ওই বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে এই বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা আমি আপনার কতবার কইছি এইসব বিষয় নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো দরকার নাই, আপনার কোনো কিছু জানারও দরকার নাই। আপারে তো জোর করে বিয়েটা দেওয়া হয় নাই, আপনার নিজেই বিয়েতে রাজি ছিল। রাজি ছিল? অসম্ভব। আমার মেয়ে এই বিয়েতে রাজি ছিল এটা আমি মরে গেলেও বিশ্বাস করবো না। এই কথা আমিও বিশ্বাস করি নাই। আমার কাছেও মনে হয়েছিল যে আমার বোন আর যাই হোক টাকার কাছে কোনোদিন বিক্রি হইব না, কিন্তু আমি ভুল ছিলাম। আমার বোনটা আমার ভুল প্রমাণ করছে, নিজের টাকার কাছে বিক্রি করে দিয়ে নিজের জীবনটা একেবারে শেষ করে দিছে। আমি কত বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমার কথা শুনে নাই। এখন আপনি যত যা কিছু কর না কিনলে আর কোনো পরিবর্তন হইব না। বাবা মামুন, তুমি আমাকে বাধা দিও না। আমি আমার মেয়েকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবই। এতদিন বাবা হিসেবে আমি যা করতে পারিনি তা এখন আমাকে করতেই হবে। দেখেন আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করেন, আমার কথা তো আর আপনি শুনবেন না। যখন আপনি ওই বাড়িতে যাইবেন না তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি কোন দুনিয়াতে বসবাস করতেছেন। শুধু একটা কথা কই, যা করবেন একটু বুঝা শুনা কই, এর বেশি কিছু আপনারা কইলাম না। ল্যাপটপ চালু হইতেও টাইম নিচ্ছে। ভাই, পশ্চিম পাড়ার লাইনের সার্ভারটা সমস্যা, পুরো এলাকায় নেট নাই, আর মানুষ ফোনের উপরে ফোন দিতে আছে। ভাই কি কমু আমি এখন? তা করে রাউটারের লাইনটা অফ করে অন করতে, ঠিক হয়ে যাইব। আরে ভাই সমস্যা সার্ভারে, রাউটারের লাইন অফ আর অন করে কি হবে? তুই না এক লাইন বেশি বুঝোস। তুই জানো স্যার, আমি জানি। তারা কি জানে? তারা যদি কল দেয় তা করে কবি তাদের রাউটারের সমস্যা, রাউটার অফ করে অন করতে ঠিক হয়ে যাইব। বুঝছি ভাই। আর একটা ইম্পর্টেন্ট কল আইছে। তোর কি কইছি? এমন করলে না তুই জীবনে কাম শিখতে পারবি না। তোর কইছি না কল দিলে তুই ধরবি। ধন্যবাদ ভাই আমাকে ভাবির সাথে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। কিরে ভাবি কল দিছে? দে দে আমারে দে। ভাই আপনি না করলেন আমি কথা কমু? থাপড়াই কিন্তু তোর দুধের দাঁত ফলাই দিব। দে। আসসালামু আলাইকুম ভাবিজান। ওয়ালাইকুম আসসালাম। ভাবি এই সময় কল দিলেন? আপনি কি আমার মিস করতেছিলেন? আসলে আমি মানুষটাই না এমন, সবাই আমার ভালোবাসা মিস করে। তো আপনি কোন, আপনি কেন স্মরণ করলেন? আমি তোমার স্মরণ করছি, কিন্তু ভালোবাসার কারণে না, একটা দরকারে। ওইটাই তো কথা। আমি আপনার দেবর, আমার ভালোবাসা স্মরণ করেন বা দরকারে স্মরণ করেন, স্মরণ করছেন তো। তা কোন আপনার সমস্যাটা কি? আচ্ছা শোনো, এত ফালতু কথা বাদ দিয়া কি একটা নেট লাগাই দিয়েছো? হ্যাঁ, এটা তো কোনো স্পিডই নেই। নিজের ঘরের মানুষের স্পিড নয়, আবার নেটের দোষ। এই তুমি মনে হইতেছে কিছু কইলা? না না বাবুজি, আপনার কিছু বলি নাই। নেটের সমস্যা না, এখনই ঠিক করে দিচ্ছি। এই একটা কাম কর, সব লাইন খুইলা দিয়া ভাবির স্পিডটা বাড়াই দিয়াই যা। তুই এক্ষুনি যা, ভাবির স্পিডটা ফ্রি করে দে। আরে যা না, তাড়াতাড়ি যা। ভাবি কোনো চিন্তা করবেন না, লোক পাঠাইছি, এখনই ঠিক করে দিব। আচ্ছা ঠিক আছে, শোনো শোনো, এভাবে কাজ হইব না, আমি বুঝছি। তুমি একটা কাম করো না, একটু আমার বাড়িতে আইসা দেখো না রাউটারে কি সমস্যা হচ্ছে, দেখা তারপরে একটু স্পিডটা বাড়াই দিয়া যাও। ভাবি আমার আইতে হইব, আপনি একদমই চিন্তা করেন না। আপনার লাইনে না একটু সমস্যা আছে, সমস্যা নেই, আমি এখনই আসতেছি, আইসা আপনার ঠিক করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আপনি আপনি আবার কেন আসছেন? আমি তোমাকে নিতে আসছি মা। আমি জানি এই বিয়েতে তোমার কোনো মত ছিল না, ভয় পেও না মা। তুমি আমার সাথে চলো, এখানে তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। এতগুলা বছর যে মেয়ের খোঁজ খবর পর্যন্ত নেন নাই, আজকে আইছেন বাবাগিরি ফলাইতে, দরদ দেখাইতে। আপনি যদি আমাদের ভালোই চাইতেন, তাহলে আমাদের ছোটবেলাটা নষ্ট করে দিয়ে আমাদের দুই ভাই বোনের ফালাই রেখা চলে যাইতেন না, আমাদের মার জীবনটা নষ্ট করতেন না। শুনেন, আমি যথেষ্ট ভালো আছি, আমার ভালো আপনার করতে হইব না। এরকম মিশা মায়া আমারে আর আমার ভাইরে দেখাইতে হইব না। ভালোই ভালোই কইতেছি, আপনি এখান থেকে চলে যান, আপনার কোনো দয়া মায়া আমার দরকার নাই, আমি যথেষ্ট ভালো আছি। মা, মা আমার উপরে রাগ করে তুমি তোমার নিজের জীবনটা নষ্ট করো না।
তুমি আমার সাথে চলো, আমি আজকে সব ব্যবস্থা করে এই জীবন থেকে আমি তোমাকে মুক্তি দেব। আপনি মনে হয় আমার সম্পর্কে কিছু না জেনেই এই বাড়িতে পাড়া দিছেন, তাই না? আমার বাড়িতে দাঁড়ায় আপনি আমার বউরে নিয়ে চলে যেতে চান। খুব অন্যায়, কিন্তু খুব অন্যায়। দেখেন, আপনি আমার শ্বশুর মানুষ, এখনো পর্যন্ত আপনার আমি সম্মান করতেছি। সেই সম্মানের খাতিরে আপনার আমি বলতেছি, আপনি এই বাড়ি থেকে চলে যান। নাইলে নইলে নইলে কি করবেন আপনি? নইলে কি করবো সেটা আপনি দেখতে চান? দেখাই নাকি? আপনারা কি কইতাছি? আপনারা কইছি না এখান থেকে চলে যান। আর শোনেন, ছোটবেলা থেকে যা জানছি যে আমার বাপ নাই, আমার বাপ মইরা গেছে। বাকি জীবনটাও এটা যাই নাই কাটাই দিতে চাইছে। আমার বাপ মইরা গেছে, নাই আর আমাদের জীবনে আমাদের বাপ। মা প্লিজ। এই প্লিজ মারাতেছেন কেন? আপনার মায়া কি বললো আপনি শোনেন নাই? আপনি ভালোই ভালো এখান থেকে চলে যান। শুধু এইখান থেকে না, আপনি গ্রাম থেকে চলে যাবেন। তা না হলে আপনি কিন্তু আমার আসল রূপটা দেখতে পারবেন। ঠিক আছে, যাচ্ছি আমি। মা, এতদিন পরে আমি যেহেতু তোদেরকে পেয়েছি, আমি আর তোদেরকে হারাবো না। শুধু একটা কথা, যে কোনো প্রয়োজনে এই বাপটাকে স্মরণ করিস, বাপ হিসেবে পাশে পাবি। পাশে। এখন হইল তো? কতবার আমি আপনারা না করলাম যে ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই, আপনি আমার কোনো কথাই শুনলেন না, চলে গেলেন। আমি তো আসলে ভেবেছিলাম যে নিজের মেয়ের জন্য যদি কিছু করতে পারি তাহলে নিজের কাছে সান্ত্বনা দিতে পারবো, কিন্তু উপরওয়ালা আমাকে সেই সুযোগটাও দিল না। নিজের মেয়ের শ্বশুর বাড়িতে অপমানিত হতো, দূর দূর করে ওরা আমাকে তাড়িয়ে দিল। ওই বাড়ির প্রত্যেকটা মানুষ জানোয়ার, ওর কাছ থেকে এর থেকে বেশি কিছু আর আশা করা যায় না। আপনার যেন অপমানিত হইতে না হয়, আমি আপনারা সেই জন্যই যাইতে নিষেধ করছিলাম, কিন্তু আমি তো ছোট মানুষ, আমার কথা কেউ কোনো পাত্তাই দেয় না। বাবা মামুন, তুমি কষ্ট পেও না। আসলে মেয়েটার মুখটা দেখার পর থেকে নিজেকে সামাল দিতে পারছিলাম না, তাই তোমাদের কারো কথা না শুনে আমি ওই বাড়িতে ছুটে গিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে দেখি যে আমার মেয়ের জীবনে, তোমাদের জীবনে আমার আর কোনো প্রয়োজন নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়ি ছেড়ে চলে যাব। জোর করে এই বাড়িতে থাকার তো কোনো মানে হয় না। আগামীকাল সকালেই চলে যাব। চলে যান। আপনি অনেক বছর আগেও চলে গেছিলেন, তখন কিন্তু আপনারে আমাদের জীবনে অনেক প্রয়োজন ছিল। তখনই যেহেতু চলে গেছিলেন, আমরাও যেহেতু বাইচা রইলাম, এখন তো আসলেই কোনো প্রয়োজন নাই আপনারে। আপনি চলে যান। এত বছর পরে আসছেন সন্তানদের টানে, আবার যখন আপনার মন চাইবো তখন আবার চলে আইসেন, সন্তানদের দেখেন। তবে একটা কথা মনে রাখেন, আপনার জীবনে সারা জীবন আমাদেরকে প্রয়োজন পড়বে, কিন্তু আমাদের জীবনে আপনার কোনো প্রয়োজন নাই। কিন্তু আপনি সারাটা জীবন শূন্য থাকবেন। শূন্য, শূন্য মানে শূন্য।
মা, ও মা, কই তুমি? রান্না বান্না কিছু হইছে? আরে জলদি জলদি খাওন দাও। তোর কোনো খাওন নাই এই বাড়ি। কি কইতাছো? এই বাড়িতে আমার খাওন থাকবো না কেন? নবাব জাদা জুয়ারি খেলা সারা রাত আমারে আইসা কইতাছে ওনারে বাদ দাও, আমার জুয়ারি পোলারে বাদ দিতে হইব, এটা লেগে আমি বাদ দৌ। উনি সৎকর্ম কইরা আইছে। জুয়া খেলি তো কি হইছে? জুয়া খেলি দেখে কি আমার পেট নাই নাকি আমার ক্ষুধা লাগে না? কোনটা? এত কথা না কই আমার খাওন দাও। কইলাম না এই বাড়িতে জুয়ারির কোনো বাত নাই। অকর্ম কোন খানকার। কি কইলা তুমি? আমি অকর্মা? দাঁড়াও, তোমার আমি দেখাইতেছি আমি অকর্মা কিনা। উনি সারা রাত জুয়া খেলবো আর আমি গরম বাতাই না বাতাস দিয়ে দিয়ে ওনারে ভাত খাওয়াইতে হইব। আমার সব শেষ করে ফেলাইতেছে জুয়া খেলা টেটা। অপদার্থ কোন খানকার। আমিও দেখুম কেমনে তুই জুয়া খেলস। আমি অকর্মা না? এই লোক এত টাকা পাওনার পরেও কি আমার অকর্মা মনে হইতাছে? হ্যাঁ দেখো। হায় আল্লাহ, ওই তুই এত টাকা কই পাইছস? সত্য কইরা ক, ওই তুই চুরি করছস? আরে কি কইতাছো তুমি? আমি চুরি করতে যাবো কেন? এই টাকা আমি কামাই করছি কষ্ট কইরা। কইছিলাম মনে আছে যে আমি জ্যাকপট পামু? জ্যাকপট তো লাইগা গেছে আমার। এখন তোমার পোলারে আর কেউ বেকার কইতে পারবো না। কামাই করছস মানে? জুয়া খেলছস? জুয়া খেলে তুই এই টাকা কামাই করছস? হ, এই টাকা আমি জুয়া খেলে কামাই করছি। তো কি হইছে? টাকা তো টাকাই। টাকার গায়ে কি লেখা আছে যে জুয়া খেলে কামানো হইছে এই টাকা? নাকি এটা নিয়ে তুমি বাজারে গেলে তোমার সদাই দিব না? কোনটা? এত কথা না কইয়া টাকাটা সামলায়া রাখো। আর আমি বাজার গেলাম। ভাত খায় যা। খামু না। আইসা যখন খাওন চাইলাম তখন তো কইলা এই বাড়িতে জোয়ারের খাওন নাই। জোয়ারের পকেট ভর্তি টাকা আছে, নিজের টাকা দিয়ে খাওন কিনা লোনের লেগা। বাড়িতে আসাটাই আমার ভুল হয়েছে। যাও, টাকাটা সামলায় রাখো, যাও। এত গুলান টাকা? এ কি কথা? হ্যাঁ, হায় আল্লাহ, আমি যত্ন করে রেখে দিই। আমি একটা জিনিস বুঝলাম না, একটা মানুষ কিভাবে এতটা নিচে নামতে পারে। তুই যারে ভালোবাসস, শুধু ভালোবাসস না, তার জন্য তুই সবকিছু করতে পারস, মরতেও পারস। এমন একটা মানুষে তোর বাপে বিয়ে কইরা ফেলাইছে। আরে বেটা, এটা তো আমি মাইনা নিতে পারতাছি না, তুই কিভাবে মাইনা নিবি? যা কিছু হইছে, আব্বা যা করছে সবকিছু না জানা করছে। আমার আর ওর সম্পর্কের ব্যাপারটা আব্বা জানতো না, এখনো জানে না। যাই না করুক আর না যাই না করুক, করছে তো, এখন জানে না। জানতে কতক্ষণ? দেয়ালেরও কান আছে। যদি যাই না যায় একবার, সে যারে বিয়ে করছে ওইটা হইতাছে তোর প্রেমিকা। মুখ দেখাইতে পারবি? তুই তোর বাপের সামনে যাইতে পারবি কোনোদিন? দেখাইতে চাই না। আমার এই মুখ আমি কাউরে দেখাইতে চাই না, আর কারো মুখ আমিও দেখতে চাই না। আমি চলে যাব এই গ্রাম সাইডে। আমি অনেক দূরে চলে যাব। আমি ঢাকা শহরে চলে যাব, আর জীবনে কোনোদিন এখানে আসবো না। এইসব আমার কোনোদিন স্পর্শ করতে পারবো না। তুই সবকিছু ছাইরা গেলেও রক্তের টান তোর পিছু ছাড়বো না। রক্তের টান তোরে বারবার টাইনা পিছনে নিয়ে আসবো। যখন তোর রক্তের টান তোরে টাইনা পিছনে নিয়ে আসবো, তখন তুই সব মাইনা নিতে পারবি। তুই হয়তো বাচ্চা থাকবি, কিন্তু এটা বাঁচা হইব না, ওইটা হইব মরার মতো বাঁচা। আচ্ছা, একটা জিনিস চিন্তা করতো, যখন তোর বাপের ওই ঘরে তোর একটা ছোট ভাই। চুপ কর, আল্লাহর দোহাই লাগে, তুই চুপ কর। কেন কেন আমি চুপ করব? আমি তো মিথ্যা কোনো কথা কইতাছি না, আমি যা সত্য আমি তাই কইতাছি। আরে শোন, তোর সাথে যে কাজটা হইছে, এই কাজটা যদি আমার সাথে হইতো, আমার প্রেমিকারে যদি আমার বাপ বিয়ে কইরা ফেলাইতো, আমি কি করতাম জানোস? খুন কইরা ফেলাইতাম। একটা বারের জন্য আমি ভাবতাম না সে আমার বাপ না ভাই, সে আমার রক্ত কিনা। আমি সরাসরি খুন কইরা ফেলাইতাম। এই ভুলের প্রায়শ্চিত্ত প্রকৃতি আপনার কাছ থেকে আদায় করে নিব। পাগলামি না করে এখন বাড়িতে চলো, চলো। আমি তোমার বাড়িতে আর কোনোদিনও যাবো না। তোমার টাকা তুমি রাখ। একটা কথা সবসময় মনে রাখবে, মানুষের জীবনে
অতীত ভবিষ্যৎ এসব কিছুই নেই। যা আছে যা থাকবে তা হচ্ছে বর্তমান। তোর সাথে যদি বাবার কোনোভাবে যোগাযোগ হয়, তুই আমার হয়ে বাবার কাছে মাফ চাই আনিস, তুই নিজেও মাফ চাইস। এমন একটা দিনে একটা মানুষ মারা গেছে, আজকাল যদি তুমি তারে দেখতে না যাও আর জীবনে কোনোদিন তারে দেখতে পারবে না। রাগ ক্ষোভ অভিমান সব ভুলে গিয়া তুমি তোমার মায়ের নিয়ে এখনই যাও ওই বাড়িতে। হ্যাঁ, বাপের এতগুলো জমি জমা দেখা সে তার লোভ সামলাইতে পারে নাই। এই খবরদার, মুখ সামলায় কথা কইবা। ফকিন্নি রে ফকিন্নি কমু না তো কি কমু? নতুন ড্রামা সিরিজ গরিব ঘরে প্রতিবাদী মেয়ে চলছে শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। আমারে মারছস না? খুব সাহস হচ্ছে তোর। আমার আব্বারে কইয়া তোরে উচিত শিক্ষা দিব। যে তোর চাচার এখন যে সম্পদগুলো আছে সবগুলো সম্পদ হলো আমার বাবার, তার মানে তোর দাদার। আব্বা, আব্বা, আব্বা কথা কও, আমার ভাই তুই কই? আব্বা তোর নাই। আব্বা, আব্বা উঠো না আব্বা। মাথার উপর থেকে যখন সবচেয়ে বড় বড় বৃক্ষটা হারিয়ে যায়, দুনিয়ার আসল রূপ তখন চেনা যায়। একা অসহায় একটা মেয়ে, আর চারপাশে শুধু লোভী নেকড়ের দল। তোমার একাই লড়াই করা যেতে হইব। চেয়ারম্যান চাচা এই উদ্দেশ্যে তোমার ভাইরে তার মায়ের সাথে বিয়ে করাইছে, সেই উদ্দেশ্য যেন তিনি হাসিল না করতে পারেন। এইবার খেলা হবে সমানে সমানে। কিছু কিছু সম্পর্ক থাকে স্বার্থের অনেক ঊর্ধ্বে, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি। অনেক চাওয়ার ভিড়ে অল্প পাওয়া, সুখ দুঃখ পাশে রেখে ভালোবাসা, তবুও মাঝে মাঝে বুকের ভেতর বাস্তবতা তুলে বিষাদের ঝড়। ঘর যখন হয়